আজ 26শে সেপ্টেম্বর 2024। আজকে তবে ট্যাব কেনার টাকা ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে। ট্যাবের টাকা দেওয়া নিয়ে কী জানালো নবান্ন থেকে, এবং স্বামী বিবেকানন্দের স্কলারশিপ কবে থেকে শুরু হতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। তরুণের স্বপ্ন প্রকল্পে, এটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই তরুণের স্বপ্ন, সেই নামে প্রোগ্রামটা করেছি। যারা 12 ক্লাসের স্টুডেন্ট, প্রতি বছর তাদের 10,000 টাকা করে দেওয়া হয় ফর স্মার্টফোন। এ বাবদ আজকে দেওয়া হলো প্রায় 9,78,000 ক্লাস 12 পড়ুয়াকে তরুণের স্বপ্ন দিলাম এখানে। তাছাড়াও আমরা 27 লক্ষ স্টুডেন্টকে এই টাকা দিয়েছি। সব মিলিয়ে এ বাবদ খরচা হয়েছে 3,700 কোটি টাকা। আমরা রাজারহাটে নিউ টাউনে এডুকেশন হাব তৈরি করে দিয়েছি এবং আমরা সিলিকন ভ্যালি করে দিয়েছি। সিলিকন ভ্যালিটা হচ্ছে জাস্ট এ প্রোটোটাইপ অফ সিলিকন ভ্যালি, এবং সেটাতে আমরা 200 একর জমি দিয়েছি। আগামী দিনের রিসার্চের জন্য ডেটা সায়েন্স ইজ এ ম্যাটার। তোমরাও ডেটা রিসার্চ সেন্টার শুরু করো। তার কারণ তো তোমাদের জানিয়ে রাখি, আজকে 26শে সেপ্টেম্বর যে ট্যাবের টাকা ঢোকা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল, সেটা কিন্তু কোনো রকম অফিসিয়াল খবর নয়। অর্থাৎ না সেটা নবান্ন থেকে জানানো হয়েছিল, এমনকি না সেটা শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল। তো ট্যাবের টাকা দিয়ে থাকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর, এবং এই টাকা করোনার পরবর্তী সময় থেকে প্রত্যেক বছর ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তো সেই মতো 2024 সালেও সেই ফর্ম ফিল আপ হয়েছে। এমনকি এবছর নতুন 11 যারা, অর্থাৎ ক্লাস 11-এ যারা পড়ছে 2024-এ, তারাও কিন্তু এই টাকার জন্য আবেদনপত্র জমা করতে পেরেছিল। অর্থাৎ এবছর কিন্তু দুটো টাকাই, ক্লাস 12 এবং ক্লাস 11 একত্রে পেয়ে যাচ্ছে এই টাকা। তো টাকা দেওয়ার কথা কবে ঘোষণা হয়েছিল? সরকারিভাবে এই টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল 5ই সেপ্টেম্বর, কিন্তু একবারে শেষ মুহূর্তে এসে শিক্ষা দপ্তর জানায় যে 5ই সেপ্টেম্বর এই টাকা দেওয়া হচ্ছে না। তো তারপর থেকে সূত্র মারফত জানা যায় যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ঘুরে বেড়ায় যে 26শে সেপ্টেম্বর এই টাকা দেওয়া হচ্ছে। তবে এই তারিখটি শিক্ষা দপ্তর থেকে কিংবা নবান্ন থেকে সরকারি বা সরাসরিভাবে কিন্তু জানানো হয়নি। এটা একটি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন হিসাবে ছড়িয়ে বেড়াচ্ছিল। তো সেই মতো আজকে 26শে সেপ্টেম্বর, আজকে ট্যাবের টাকা ঢোকার কথা, কিন্তু আজকে টাকা দেবে এ নিয়ে আমরা শিক্ষা দপ্তর থেকে কি জানিয়েছে সেটি দেখে নেব। দেখো, 25শে সেপ্টেম্বর বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি খবর অনুযায়ী, অর্থাৎ গতকাল এই খবরটি কিন্তু প্রকাশ হয়েছে বর্তমান পত্রিকায়, যে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট বা পিসি বা ট্যাব বা স্মার্টফোন কেনার যে 10,000 টাকা যথাক্রমেই পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এদিকে শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনা সরকারি অনুষ্ঠানও হওয়ার কথা ছিল, তা অবশ্যই আগেই বাতিল করেছে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আর.জি. কর হাসপাতালে অনুভূত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবস অনুষ্ঠান কিন্তু পালন করা সঠিক বলে বা অনুচিত বলে মনে হবে। এবারে আসি, দেখো কলকাতা বুধবার 25শে সেপ্টেম্বর 2024 কি জানানো হয়েছে, যে মার্ক করার লাইনটিকে যদি আমরা দেখি, যে সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদে দেওয়া হবে। এবছর ট্যাবের টাকা দেওয়া হবে না বলে যে প্রচার চলছে তারও প্রতিবাদ জানান কিন্তু তিনি, অর্থাৎ শিক্ষামন্ত্রী। অর্থাৎ তোমরা দেখতে পেলে শিক্ষা দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে, তবে সেটা কিছুদিন পরে। তবে সরকার, পশ্চিমবঙ্গ সরকার যেন যে কোনো মুহূর্তেই কিন্তু ডিসিশন বা সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেতে পারে, তাই কখন কি হবে সেটা বলা যাবে না। তবে আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা ধৈর্য হারাবে না, টাকা অবশ্যই কিন্তু তোমরা পাবে। আজ হোক কাল হোক দুদিন বাদে হোক, টাকা কিন্তু অবশ্যই পাবে। তোমাদের দাদা দিদিদের কাছে, অর্থাৎ যারা 2021-এর পর থেকে এই ট্যাবের টাকা বা তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা পেয়ে এসছে, তো তোমরা যদি তাদের কাছে শোনো, দেখবে অনেকের টাকা কিন্তু নভেম্বর মাসের শেষেও কিন্তু অনেকে পেয়েছে। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। আজ যদি 26শে সেপ্টেম্বর টাকা দেয়, তবে তোমরা দুপুর 2টোর আগেই কিন্তু এই খবর পেয়ে যাবে বিভিন্ন সোশ্যাল মাধ্যমেই। তবে সম্ভাবনা খুব কম, আবার নেই এটাও বলা যাবে না কিন্তু। এবারে আসি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হতে পারে? তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু পুজোর পর থেকে শুরু হচ্ছে। তোমরা সবাই সোশ্যাল মিডিয়ায় এবং কি নির্দিষ্ট ওয়েবসাইটে খবর রাখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ কিন্তু পুজোর ছুটির পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, এবং সেই মোতাবেক তোমরা ফর্ম ফিল আপ করে নেবে এবং এই স্কলারশিপের টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বলি, যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও ঠিক নেই, যারা ভুল তথ্য ইনফরমেশন দিয়েছো, তারা স্ক্রুটনিতে কিন্তু অনেকেই বাদ গেছে ট্যাবের টাকা, এটি কিন্তু সূত্র মারফত খবর।
ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার অবশ্যই করে